R7 নেটওয়ার্ক। প্রার্থী সুমিত্র রায়, অরিন্দম ভূমি, ওদিকে অভিনবন, ওদিকে জাঙ্গিপাড়ার জেলা প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী, উপস্থিত আমার সমস্ত কাউন্সিলরগণ, আমার সমস্ত নেতৃবৃন্দ, আমার সমস্ত জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, ব্লক বুথ সহ সকল নেতৃবৃন্দ এবং শ্রীরামপুর স্টেডিয়ামে উপস্থিত আমার লাখো মা ভাই ও বোনেরা, আমি প্রথমে মায়েদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। শ্রীরামপুর একটা টাউন শহর, ঐতিহাসিক, প্রাচীন ঐতিহাসিক শহর। অনেকক্ষণ ধরে মা ভাই বোনেরা এখানে বসে আছেন এই রোদ্দুরের মধ্যে। আমি প্রথমে আমার মায়েদের আমার প্রণাম জানাচ্ছি। আপনারা জানেন আমারও পায়ে চোট নিয়ে, একটা পায়ে চোট নিয়ে আমি প্রোগ্রাম করছি। প্রায় 1 মাস হতে চলল, 10 তারিখে 1 মাস হবে। কিন্তু আমি অনেক ভেবেছিল যে আমি হয়তো করতে পারবো না, কিন্তু আপনাদের যখন দুটো করে পা দেখি না, তখন আমি ভাবি আমার মায়ের দুটো পা আমার একটা পাকে মদত দেবে, এবং একটা পায়ে আমি মায়ের দুটো পা নিয়ে, আমার বোনের দুটো পা নিয়ে এইভাবেই ঘুরে বেড়াচ্ছি। আমি ইলেকশন মিটিং শুরু করেছিলাম গত 3রা মার্চ থেকে, আর আমার ইনসিডেন্ট ঘটেছিল 10 তারিখে। 10 তারিখ থেকে আজকে দেখুন কত দিন হয়ে গেল, এইভাবেই আমাকে টেনে টেনে চলতে হচ্ছে। মাত্র 3টে দিন আমি হাসপাতালে ছিলাম, ডাক্তাররা ছাড়ছিল না, তারপরেও ছাড়তে চাইনি, কিন্তু প্রায় জোর করে বলতে পারেন ইলেকশনের সময় এটা তো নষ্ট করে দেওয়া যায় না। আর এবারের ইলেকশনটা খুব ভাইটাল এই কারণে, কারণ গুজরাটিরা বাংলা দখল করতে চায়, আর আমরা বাংলাকে গুজরাটের কাছে বিক্রি করতে দেবো না, আমরা বাংলাকে গুজরাটকে দেবো না। বাংলা মায়ের সম্মান, বাংলার সভ্যতার প্রাণ, বাংলার আত্মসম্মান, বাংলার রবীন্দ্র নজরুল। এই জেলায় জন্মেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী, এই জেলায় জন্মেছে হাজী মোহাম্মদ মহসিন, এই জেলায় মনে রাখবেন রাজা রামমোহন রায় জন্মেছিলেন, যিনি সতীদাহ প্রথা নিবারণ করে মেয়েদের জীবন্ত দগ্ধ হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই জেলার অনেক ইতিহাস আছে। এই জেলায় মহেশের রথ, আমি মহেশের রথ টেনেছি, মাসির বাড়ি থেকে শুরু করে মহেশের রথ সব আমরা উন্নয়ন করে দিচ্ছি। আমি মহেশের রথ থেকে শুরু করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে, আপনাদের এখানকার শ্রীরামপুরের জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে, চুচুড়া থেকে শুরু করে, আপনাদের মা দুর্গা পুজো থেকে শুরু করে, মা কালী পুজো থেকে শুরু করে, শিব পুজো থেকে শুরু করে, ভোলে বাবা পাল লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম, বাবা তারকনাথ থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে সব জায়গায় আমাদের প্রিয়। শ্রীরামপুর হচ্ছে হুগলি জেলার প্রাণকেন্দ্র, এবং শুধু হুগলি জেলার নয়, এটা বলতে পারেন বাংলারও একটা প্রাণকেন্দ্র। শ্রীরামপুরের মা ভাই বোনদের মধ্যে অনেক ইতিহাস, অনেক ভূগোল, অনেক স্বাধীনতা সংগ্রাম, অনেক সাহিত্যের সোপান, অনেক সভ্যতা, অনেক সংস্কৃতি লুকিয়ে আছে। মা ভাই বোনেরা আপনারা জানেন আমাদের ডক্টর রত্না দেনার এবারে পান্ডুয়াতে ওকে আমরা দাঁড় করিয়েছি, এবার নিশ্চয়ই ও জিতবে। খুব ভালো মেয়ে, কয়েকজন ছেলে মেয়ে আছে যাদের কোনো তুলনা করা যায় না। আমি বরাবর থেকে মিটিং করে আসছি, গুপ্তিপাড়া থেকে, ওখানেও আমি দাঁড় করিয়েছি দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যানকে। নিজে রিক্সা চালায়, রিক্সা চালিয়ে গিয়ে নমিনেশন ফাইল করেছে। নিজে রান্না করতো একটা জায়গায়, এত বই লিখেছে, এত বই লিখেছে, দলিত সাহিত্যের অনেক বই লিখেছে। তারপরে নিজে একটা জায়গায় রান্না করতো। তারপরে আমাকে একদিন একটা চিঠি দিয়েছিল, দিদি আমি একটু লেখাপড়ার কাজ করি, আমাকে কি অন্য চাকরি দেওয়া যাবে? আমি ওনার চিঠিটা পেয়ে পরের দিনই ওনাকে আমি লাইব্রেরিতে চাকরি দিই। তার কারণ হচ্ছে উনি লাইব্রেরিতে পড়তে পারেন, লাইব্রেরিতে দেখাশোনা করতে পারেন, লাইব্রেরিতে লেখাপড়ার কাজ করতে পারেন। আজকে সেই মানুষটাকে নিয়ে এসে যে একদিন ঠেলা চালাতো,
রিক্সা চালাতো, রান্না করতো, সেই মানুষটাকে নিয়ে এসে হুগলি জেলায় দিয়েছি আমি, বলাগড়ের প্রার্থী করেছি। আমার গায়ে কাটা দিচ্ছে কথা বলতে যে আমরা একজন এত রাস্তার মাটির মানুষ, খাঁটি মানুষকে প্রার্থী করতে বলে। সুদীপ্তদার এমনি কোনো নেগেটিভ ভাইস নেই, সুদীপ্তদা পজিটিভ লোক এবং আমার সাথে কখনো প্রথম থেকেই আছে চিরকাল, কখনো আমার সাথে তার কোনোদিন ঝগড়া হয়নি বা কোনো অশান্তি হয়নি। তাই শ্রীরামপুরে আমরা প্রার্থী চেঞ্জ করিনি, আমরা ডক্টর সুদীপ্ত রায়কে করেছি। এবার বলুন মা বোনেরা, ভোট চাই, ভোট দেবেন কিসের জন্য? উন্নয়নের জন্য। 5 বছর একটা সরকার কি কাজ করে সেটা দেখে মানুষ ঠিক করে আমি তাকে ভোট দেবো কি দেবো না, ঠিক তো? আগে গত 5 বছরে আমরা কি করিনি? কন্যাশ্রী করেছি, রূপশ্রী করেছি, খাদ্যসাথী করেছি, স্বাস্থ্যসাথী করেছি, সবুজশ্রী করেছি, সবুজ সাথী করেছি, স্মার্টফোন দিয়েছি, বিনা পয়সায় সাইকেল দিয়েছি, আমরা বৈতরণী করেছি, আমরা সমব্যাথী করেছি। কি করিনি শুধু বলুন? আজকে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তার জুতোটাও আমরা কিনে দিই, ব্যাগটাও কিনে দিই, জামাটাও কিনে দিই, মিড ডে মিলও দিই। কন্যাশ্রী কলেজে আছে, স্কুলে আছে, ইউনিভার্সিটিতে আছে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে। মাইনরিটিসরাও তাদের ওবিসি ডিপার্টমেন্ট, সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে পায়। ঐক্যশ্রী 2,35,00,000 ছেলে মেয়ে ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। তার মানে শিক্ষা দেখুন, শিক্ষার দিকটা গভর্নমেন্ট স্কুলে আমরা প্রায় ফ্রিতেই শিক্ষাটা দিচ্ছি। এবার স্বাস্থ্যসাথী করে দিয়েছি। স্বাস্থ্যসাথীটা কি? 5 লক্ষ টাকা করে বছরে একটা পরিবার খরচ করতে পারবে। আর এই পরিবারের গার্জেনকে আমার মা বোনেদের এম্পাওয়ারমেন্ট করা হয়েছে। মা বোনেদের এটা দেওয়া হয়েছে তার কারণ তারাই সমাজ সংসার চালায়, তারাই ঘর চালায়, তারা জানে কাল কখন চিকিৎসা করতে হবে। ছেলেরা অনেক সময় কাজের সময় বাইরে যায়। এমনকি 5 লক্ষ টাকা দিয়ে আপনি অ্যাপেলেতেও করতে পারবেন, ভেলোরেও করতে পারবেন, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটেও করতে পারবেন, প্রাইভেট হাসপাতালেও ট্রিটমেন্ট করতে পারবেন। সরকারি হাসপাতালে তো ট্রিটমেন্ট এমনিতেই ফ্রি। এবং যে মায়ের নামে কার্ডটা হচ্ছে তিনি যদি মনে করেন তার বাবা মা বেঁচে আছে, তার ট্রিটমেন্টটাও আপনি এই টাকা থেকে করতে পারেন। আমরা 3 বছরের জন্য স্বাস্থ্যসাথী করে দিয়েছি 20-21-22। যারা 19-এ পেয়েছে 19-20-21, যারা পরে পাবে আরো 3 বছর চলবে। আর 3 বছর পরে জাস্ট আপনাকে একবার রিনিউ করে নিতে হবে যে কার্ডটা আমি আবার চাই, ঠিক আছে? স্বাস্থ্যসাথী বুঝলেন? স্বাস্থ্যসাথী থাকলে আপনার স্বাস্থ্যের জন্য চিন্তা করতে হবে না। কেউ দেবে, আগে একটা বেড ভাড়া দিত সিপিএমের আমলে। কোন ভারতবর্ষে দেয় বিনা পয়সায় চিকিৎসা? আমরা হার্টের চিকিৎসা বিনা পয়সায় করি সরকারি হাসপাতালে, আমরা কিডনির চিকিৎসা করি, আমরা মেয়েদের চিকিৎসা করি, আমরা বাচ্চাদের চিকিৎসা করি, সব বিনা পয়সায় করি। বেড ভাড়া লাগে না, ওষুধের দাম লাগে না। আর যেগুলো প্রাইভেটে করতে হয় যাতে কম দামে ওষুধ পান, তার জন্য ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরি করা হয়েছে, যাতে যে স্ক্রিনটা আপনার হার্ট অপারেশনের সময় বসাতে হয় সেইটা বাইরে যদি 1.5 লাখ টাকা দাম হয়, ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ওটা মাত্র 25,000 টাকা 30,000 টাকায় পেয়ে যাবেন। একটা কিডনি ডায়ালাইসিস করতে গেলে 30,000-50,000 টাকা লাগে, আর ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে মাত্র 7,000 টাকায় পেয়ে যাবেন। এসব সব করা হয়েছে। বলুন তো বিনা পয়সায় রেশন পান? কোভিডের সময় থেকে আগে পেতেন 2 টাকা কিলো, তারপরে কোভিডের সময় থেকে আমি বিনা পয়সায় করে দিয়েছি। আপনারা কি চান বিনা পয়সায় রেশনটা চলুক? না জোরে বলতে হবে মা বলে? এই ভাইরা তোমরা ভাত খাবে না তো? তাহলে জোরে বলো। মা রান্না করে দেবে, তুমি খাবে তো বাবা? বলো, জোরে বলো। হ্যাঁ চাই। আপনারা কি চান এই রেশনটা বিনা পয়সায় আপনার দরজায় দরজায় পৌঁছে যান? দুয়ারে দুয়ারে রেশন। দুয়ারে সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে এবার আমাদের সরকার জিতলেই দুয়ারে দুয়ারে রেশন পৌঁছবে। স্বাস্থ্যসাথীও যারা এখনো কার্ড পাননি, আমি দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো।
মহিলারা ঘরের মা লক্ষ্মী, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ সতী, কেউ সাবিত্রী, কেউ দয়াবন্তী, কেউ খনা, কেউ লীলাবতী। মনে রাখবে, মায়েরা সংসার চালায় কিন্তু নিজের জন্য কিচ্ছু রাখে না, সব পয়সা খরচ করে দেয় সংসারের জন্য, আর যেটুকু জমায় সেটাও খরচা করে দেয়। তাই আমি ঠিক করেছি, নোটবন্দির সময় মোদি আপনাদের লক্ষ্মীর ভান্ডারটা ভেঙে দিল, সবাই ভয় পয়সা দিয়ে দিল জমা। আমি আপনাদের একটা লক্ষ্মীর ভান্ডার তৈরি করে দেবো, 1000 থেকে 500 টাকা মাসে হাত খরচা পাবে মা বোনেরা। কাউকে চাইতে হবে না, কাউকে চাইতে হবে না, ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। চাষি ভাইরা যারা আছেন 5000 টাকা দিতাম, এবার জিতলে 10,000 টাকা দেবো একর প্রতি এমনিতে। আর ক্ষেত মজুরদের, প্রান্তিক চাষিদের 1 কাঠা জমি থাকলেও সে 5000 টাকা পাবে। ইট ভাটা বন্ধ হবে না, মনে রাখবেন, মৎস্যজীবীদের চলবে। যারা কন্ট্রাকচুয়াল লেবার ওয়ার্কার, যারা ক্যাজুয়াল ওয়ার্কার, তাদের আমি 60 বছর করে দিয়েছি, এবং তারা 60 বছর যখন রিটায়ার করবে 3 লাখ টাকা করে পাবে। আমার আশার মেয়েরাও পাবে, আমার আইসিডিএস এর মেয়েরাও পাবে। আমার আশার মেয়েরা অনেক কাজ করে, আইসিডিএস এর মেয়েরা অনেক কাজ করে। আমি কোভিডের সময় দেখেছি ওরা যা কাজ করেছে, আমার মাথা নত হয়ে গেছে। তাই আমি ওদের আরো ভালো করবো আগামী দিন, যত বছর বাড়বে ওদের উন্নতি হবে। ভিআরপি করেছি, পঞ্চায়েত করেছি, আশা করেছি, আইসিডিএস করেছি, হোমগার্ড করেছি, সিভিক করেছি, গ্রিন পুলিশ করেছি, কাকে করিনি? টিচার থেকে শুরু করে এখন আপনারা জানেন মেয়েরা ছুটি পায় 731 দিন বাচ্চা মানুষ করবার জন্য, উইথ ফ্রি, উইথ মানে গভর্নমেন্টের মাইনে সহ বেঙ্গলে। আর ছেলেরাও 1 মাস ছুটি পায়, পিতৃত্বের ছুটি পায়। মেয়েরা পায় মাতৃকালীন ছুটি 731 দিন। মনে রাখবেন, এখনকার আমাদের বাংলার ছেলেমেয়েরা 5 বছর পর পর একবার বিদেশে আর একবার দেশে ঘুরতে যেতে পারে সরকারি কর্মচারীরা। ব্যাংকক অ্যালাউ করে দিয়েছি, সিঙ্গাপুর গভর্নমেন্টের পয়সায়, ব্যাংকক গভর্নমেন্টের পয়সায়, মালয়েশিয়া গভর্নমেন্টের পয়সায়, বাংলাদেশ গভর্নমেন্টের পয়সায়, ভুটান গভর্নমেন্টের পয়সায়। একবার দেশের মধ্যে 5 বছরে, আর একবার বিদেশে। এগুলো সব করে দেওয়া হয়েছে। আগামী দিন জেনে রাখবেন, আমার যারা স্টুডেন্টরা আছে, নিশ্চয়ই মা বোনেরা চান তার ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করুক। আপনাদের এখানে অনেক ভালো ভালো স্কুল কলেজ আছে, আমার অনেকে বাইরেও যেতে চান, বাইরে ভালোভাবে পড়াশোনা করে চলে আসবে। বাবা মারা আগে খুব চিন্তা করতো মেয়ের বিয়ে দেবো করে, তাই আমি কন্যাশ্রী করে দিয়েছিলাম। কন্যাশ্রী আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 18 বছর হলে আমার 25,000 টাকাও পায়। সুতরাং কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী। সবুজ সাথী সাইকেল করে দিয়েছিলাম, ছেলে মেয়ে সবার, মাইনরিটিস, এসসি, এসটি, জেনারেল কাস্ট সবার ছেলে মেয়ে ক্লাস 9-এ উঠলে সাইকেল পায়। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা তরুণের স্বপ্ন, এবার থেকে 12 ক্লাসে যারা উঠছেন তাদের আমরা স্মার্টফোন দিচ্ছি 10,000 টাকা করে। প্রতি বছর 12 ক্লাসের ছেলে মেয়েরা 10,000 টাকা করে স্মার্টফোন পাবে। আর মা বোনেরা চান তো ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করুক। কি স্টুডেন্টরা তোমরা যারা আছো চাও তো? কি ভাইরা পড়াশোনা করতে হবে? তাহলে বাবা মাকে চিন্তা করতে হবে না, বাবা মা এমনিতেই অনেক চিন্তা করে। আমরা আমাদের সরকার থেকে, এবারে আমাদের সরকার জিতলে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবো স্টুডেন্টদের জন্য। আর গ্যারেন্টার গভর্নমেন্ট, কাউকে গ্যারেন্টার হতে হবে না বাইরের লোকেদের, যে তোমার বাড়ি কিনে নেবো, তোমার গাড়ি কিনে নেবো, ওকে ডেকে আনো গ্যারেন্টার করো। গ্যারেন্টার গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্টুডেন্টদের ক্রেডিট কার্ড করে দেবে। আর আপনারা নিজেরা পড়াশোনা করে নিজেরা মানুষ হবেন, দেশের গর্ব হবেন, বাংলার গর্ব হবেন, সারা পৃথিবীর গর্ব হবে। কারো কাছে ভিক্ষা চাইতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। মনে রাখবেন, বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রেখো দুর্বৃত্ত। বাংলার মাটি, এ মাটি আমার সোনার মাটি, এ মাটি আমার গর্বের মাটি, এ মাটি আমার কন্যাশ্রীর মাটি, এ মাটি আমার রূপশ্রীর মাটি, এ মাটি আমার যুবশ্রীর মাটি, এ মাটি আমার সবুজ সাথীর মাটি, এ মাটি আমার বৈতরণীর মাটি, এ মাটি আমার সমবাতির মাটি,
এ মাটি আমার তরুণের স্বপ্নের মাটি, এ মাটি আমার নবান্ন, এ মাটি আমার ঘনঘন্য, এ মাটি আমার অরণ্য, এ মাটি আমার সুবর্ণ, এ মাটি আমার সুপ্রসন্ন, এ মাটি আমার 51, এ মাটি আমার 53, এ মাটি আমার 52, এ মাটি আমার সোনার মাটি, মাটি দিয়ে ঘেরা। এত কাজ করবার পরেও বিজেপি কি করে ভোট চায়? কি করেছে তারা? আর সিপিএম 34 বছর ছিল, কিছু করেছে? করেনি। বিজেপির বড় বন্ধু সিপিএম এর হারমাতগুলো বিজেপির সাথে গিয়ে পাঁচটা নিয়ে লোক মারছে। আর সেন্ট্রাল ফোর্সকে আমি দোষ দিই না, দোষ হচ্ছে অমিত শাহ, হোম মিনিস্টার। আমি আগামী দিন সুযোগ পেলে আমিও কেস ফাইল করব এবং আইনত লড়বো, পলিটিক্যালিও লড়বো। আপনি কি করে বলে দেন আমার सेंट्रल फोर्सेस विरुद्ध कोनो राग नहीं, दे आर आवर फ्रेंड, लेकिन जवानों को हम ये कहना चाहूंगी, बीजेपी का बातों पे लोगों को चमकाइए मत, धमकाइए मत। अमित शाह का बात मत सुनिए, आप कॉन्स्टिट्यूशन का बात सुनिए, आप देश का बात सुनिए, आप देश का हित का बात सुनिए। এলাকায় এলাকায় অমিত শাহকে পাঠিয়ে দিয়ে বলছে যাও গিয়ে বলো ভোট দিতে পারবেন না, ভোট দিতে যাবেন না, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দিন। ইয়ার কি হচ্ছে? এটা বাংলা, এটা গুজরাট নয়, এটা বাংলা, এটা ইউপি নয়, এটা বাংলা, এটা বিহার নয়। মনে রাখবেন কমান্ড্যান্টরা সকলে, সবাই মনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় যে করবে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, সে আমি হই আর আপনি হন। আর বিজেপি সবাইকে চেঞ্জ করে দিয়েছে, যেন আমি একা বসে আছি, যা ইচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে তাই করাচ্ছে। তা সত্ত্বেও আমি বলি জেনে রেখো বিজেপি, তুমি জিতবে না, তুমি হারবে, গোহারা হারবে। শুনুন, বিজেপির কাজ একটাই, বলছে যেমন করে মানুষ তো ওকে ভোট দিয়ে দেবে, মানুষকে ভোট দিতে আটকাও, চমকাও, ভয় দেখাও। ই আবার কি গুন্ডাগিরি করছে? গুন্ডাগিরি করে যাচ্ছে বাইরের গুন্ডাদের নিয়ে এসে। ক্যান ইউ ইমাজিন, আমি একটা আপনাদের ঘরের একটা মেয়ের মতো লড়াই করছি, আর 1 লক্ষ লোককে নিয়ে এসছে বাইরে থেকে গুন্ডা, 1 লক্ষ গুন্ডা এসছে, আর গুন্ডা এসে 1 লক্ষ লোক আমার সাথে পারে না লড়াই করতে। লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। বলে বাঙালিদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। কত সহজ! বাংলাকে চেনো? তুমি কি ভাবো গুজরাটের ধোকলা আর বাংলার রসগোল্লা এক হয়ে গেল? বাংলার রসগোল্লা ধোকলার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি ধোকলা খাও, আমি রসগোল্লা খাবো, কিন্তু দিল্লিকার লাড্ডু এখানে দেখাবে না। আগে দিল্লি সামলা, তারপরে ভাবিস বাংলা। বাংলায় চলবে না হামলা, এটা আমাদের সোনার বাংলা, এটা মাথায় রাখতে হবে। কাজ করে ভোট চাও, আমি কিছু বলবো না। কি মা বোনেরা বলুন, আমি তো কত বললাম, কত কি করেছি, কত কি করবো। আমরা করে বলছি, করেছি। আজকে গ্যাসের দাম কত? মা বোনেরা, গ্যাসের দাম কত? সংসার চালাবেন কোত্থেকে? ভাইরা, গ্যাসের দাম কত? গ্যাস দেবে না ক্যাশ নেবে? 500 টাকা ক্যাশ দিয়ে ভোট কেনা আর 950 টাকা গ্যাসের দাম। ক্যাশ দিলে নিয়ে নিন, ওটা আপনার টাকা, ওটা চুরি করা টাকা। গ্যাসের দাম 900 টাকা বাড়িয়েছে, এটা আপনার টাকা। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলেন আপনাদের অ্যাকাউন্টে, এই 15 লক্ষ টাকা করে আগে চেয়ে নিন, দাও 15 লক্ষ টাকা আগে ফিরিয়ে দাও। গ্যাসের দাম 900 টাকা, বলুন বিনা পয়সায় গ্যাস দাও। আর তা নাহলে ইলেকশনের আগে লোক দেখানোর জন্য 100 টাকা কমাবে, কমিয়ে ডবল বাড়িয়ে দেবে। ব্যাংকের সুদ কমিয়ে দিয়েছে সব। আবার হঠাৎ করে বললো না না বাইরে ইলেকশন, একটু ইলেকশনের পরে করবো। আগের বছরও অর্ধেক কমিয়ে দিয়েছে। আজকে আপনি যে চাকরি করছেন, যে টাকাটা ব্যাংকে রাখছেন, আপনি ইন্স্যুরেন্সে রাখছেন, কোনো গ্যারেন্টি আছে আপনি টাকাটা ফেরত পাবেন? সব ব্যাংক বন্ধ করে দিচ্ছে। প্রথমে ব্যাংকের সুদ কমাচ্ছে, স্মল সেভিংসের সুদ কমাচ্ছে, রিটায়ার্ড লোকেদের সবচেয়ে প্রবলেম হচ্ছে। এবং এখন কি করছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে। বাংলার লিড ব্যাংককে এখান থেকে সরিয়ে নিয়ে চলে গেছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে তুমি একটা ব্যাংক নিয়ে যাও, আমার আপত্তি নেই, আমি তামিলনাড়ুকে ভালোবাসি, কিন্তু আমার লিড ব্যাংকে কেন নিয়ে যাবে? সব ব্যাংক বন্ধ করে দেবে একদিন জেনে
রাখবেন, নিয়ে নোটবন্দির মতো আপনাদের বলবে কুছ নেই মিলেগা, কুছ নেই মিলেগা, সারা জীবন সর্বনাশ করে দেবে। এই বিজেপিকে যত তাড়াতাড়ি পারেন এদের হাঁটান, এদের হাঁটান, দেশকে বাঁচান, দেশকে বাঁচান, তা নাহলে ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স কিছু থাকবে না। বলে পরিবর্তন করব, রেলকে বিক্রি করে দিয়েছে 75%, কোল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে, এমটিএনএল বিক্রি করে দিয়েছে, বিএসএনএল বিক্রি করে দিয়েছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, ইন্স্যুরেন্স 75% লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে দিয়েছে। আপনার কোনো গ্যারেন্টি নেই যে আগামী দিন আপনি টাকা পাবেন। আর তাদের মুখে বড় বড় কথা, ডাবল ইঞ্জিন চালায়গা। বলো তুমি তো 6 বছর দিল্লিতে আছো, তোমার ডাবল ইঞ্জিন কোথায় গেল? ইকোনমিতে বা ধস ভারতবর্ষ, ইকোনমি ডিজাস্টার, দাঙ্গাবাজ, গুন্ডাবাজ, সন্ত্রাসবাদ, দুরাচারী, দুঃশাসন, দুর্যোধন, রাবণের দল, দানবের দল। ইকোনমিতে ধস নেমেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, 2 কোটি ছেলের ওপর বেকার হয়েছে। আর বাংলায় তো কোভিড সত্ত্বেও আমি গর্ব করে বলি 40% বেকারি আমরা কমিয়ে দিয়েছি, 40% দারিদ্রতা কমিয়ে দিয়েছি। এটা আমাদের গর্ব। 100 দিনের কাজে আমরা 1 নম্বর, এমএসএমইতে আমরা 1 নম্বর, কন্যাশ্রীতে আমরা 1 নম্বর, সবুজ সাথীতে আমরা 1 নম্বর। আর তোমরা গোবর্ধন, মানে ব্যাংকে গোবর্ধন রাখুন, মানে গোবরটা এখন ধর, পয়সা পাবেন না। ব্যাংকে টাকা চাইতে গেলে গোবর দিয়ে দেবে একটু করে, গোবর্ধন। এই হয়ে গেছে একটা রাজনৈতিক দলের অবস্থা। তাই বলি মা বোনেরা, অনেক চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করে দেখবেন এবারের ইলেকশনটা বাংলাকে বাঁচানো আমাদের প্রত্যেকের কিন্তু একটা দায়বদ্ধতা আছে। এটা আমাদের অঙ্গীকার, বাংলাকে বাঁচাতে হবে। তাই খেলা হবে, মা বোনেরা একটু হাতা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে খেলা হবে। কেউ ভয় দেখালে ভোটটা দেবেন তো? ভোটে যারা এজেন্ট থাকবে মনে রাখবে, দিলীপ তোমাদের বলেছিলাম শুনেছো, সব ব্লককে বলে দাও একটা কাউন্টিং এজেন্ট যেন কম না হয়, রিলিভার দেবে, যে ভীতু এজেন্ট তাকে দূর করে দেবে। আর মনে রাখবে 30টা করে ভোট গুনবে, তবে মেশিন চালু করবে, 2 বার অন 2 বার অফ। আবার যদি মেশিন হ্যারাস করে কেউ বাড়ি পালিয়ে যাবেন না, ভোটটা দিতে হবে, তা নাহলে কবে প্যান কার্ড কেটে দেবে, নিয়ে এনপিআর করে আসামের মতো জেলে রেখে দেবে। 14 লক্ষ বাঙালিকে জেলে রেখে দিয়েছে বিজেপি সরকার, ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। ভোট কিন্তু সবাই দেবে, ওটা আপনার রেকর্ড হবে। আর হ্যারাস করলে দাঁড়িয়ে থেকে ভোট দিতে হবে। দরকার হলে শীতলা পুজোর দিন আমরা পান্তা ভাত খাই, দরকার হলে একদিন পান্তা ভাত খাবো আলুর চপ দিয়ে, তাও भी अच्छा है, কিন্তু বিজেপি সচ্চা নেই। ওকে রুখবার জন্য আমার সব কিছু করতে হবে। ভয় দেখালে শুনবেন না। আর চোখ উল্টি কিছু লোক যদি গিয়ে বলে ফোর্সের কেউ যে হামারা বাত শুনোগা, তো বলে দিন হামারা বাত, হামারা লোকতন্ত্র, গণতন্ত্র হামারা है, গণতন্ত্র আপনার, মনে রাখবেন। তাই মা মাটি মানুষের জয় আগামী দিন পেতেই হবে, নালে বাংলা বাঁচানো যাবে না, রবীন্দ্রনাথ বাঁচানো যাবে না, নজরুল থাকবে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকবে না, বঙ্কিমচন্দ্র থাকবে না, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয় শীতলং থাকবে না। এরা ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে, এরা জিওগ্রাফিকে ভুলিয়ে দিচ্ছে, এরা দেশকে ভুলিয়ে দিচ্ছে। আর নরেন্দ্র মোদী নিজের নামে এখন স্ট্যাচু বানাচ্ছে, স্টেডিয়াম বানাচ্ছে। বাপরে, কত বড় নেতা! গান্ধীজির থেকেও বড় নেতা, গান্ধীজির থেকেও তিনি বড় নেতা। আর একটা অহিংসা শুরু করে খাখা, সারাক্ষণ কি করে দাঙ্গা করবে, কি করে দাঙ্গা লাগাবে, কি করে গুন্ডামি করবে, এইটাই শুধু ওদের কাজ। তাই বলি খেলা হবে। বলটা কোথায়? খেলা হবে। বল এনেছো কেউ? লোপালোপি হবে। মা বোনেরা একটা করে ভোট দেবেন, আর বিজেপিকে ব্যালট বক্স থেকে খালি করবেন। একটা করে ভোট মানে একটা করে খেলা, বিজেপি একটা করে খালি। একটা করে ভোট মানে একটা করে তৃণমূলের খেলা, আর একটা বিজেপির একটা করে খালি। কিরে বল আছে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি খালি হবে, খালি হবে, খালি হবে। বিজেপি হারবে, হারবে, হারবে। বিজেপি হটাও, বিজেপি হটাও।
মা বোনেরা বেঁধে জোট, জোড়াপুরি সম্পদ, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, সবাই 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 জোট, হিন্দু মুসলিম বেঁধে জোট, ঐক্যবদ্ধভাবে সব ভোট, হিন্দু মুসলিম বেঁধে জোট, শিখ খ্রিস্টান বেঁধে জোট, আমার ভোট আপনার ভোট, কোন নগরের সব ভোট, গলসিতে সব ভোট, জাঙ্গিপাড়ায় সব ভোট, বড়াগড়ের সব ভোট, গুপ্তিপাড়ায় সব ভোট, এই শ্রীরামপুরের সব ভোট, এই মাহেশেতে সব ভোট, এই মাহেশেতে সব ভোট। মা বোনেরা, এবার আমি একটু, আপনাদের এখানে খুব জগদ্ধাত্রী পুজো হয়, তাই তো? দুর্গা পুজো হয়, মা কালী পুজো হয়, কত পুজো হয়, কত ঠাকুর, রক্ষাকালী, চামুন্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, ভবতারিণী মা, ভুবনময়ী মা, মনময়ী মা, মহামায়া, মহাকালী, জৌরা কালী, শারদামা, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, জয় মাতা দি, সন্তোষী মাতা, কত ঠাকুর, কত পিতৃদেব মাতৃদেব। জগন্নাথ দেব, প্রথমে জগন্নাথ দেব বলি, ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা বল জগন্নাথায় তে নমঃ। আমি মায়ের রক্তে প্রণাম জানালাম। এবার আমি মা জগদ্ধাত্রী, দয়ারূপে দয়াদৃশ্যে দয়াতে দুঃখ মোচনী সর্বশক্তি নিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে, জগৎ মাতাকে প্রণাম জানালাম। এবার আমি আপনাদের বললেন কামনা করে মা সর্বমঙ্গলার কাছে প্রণাম করব, মা কালীর কাছে, দুর্গার কাছে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানায় শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত বিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসদা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিকে, কালীকে কালো রাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী মহাকালী নমস্তুতে। এরপর কি বলবো? জাগো দুর্গা, জাগো দশপ্রভু রণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো মা, শক্তি দাও, শান্তি দাও, শক্তি দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে প্রণাম জানাই। সংখ্যালঘুদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি বলি, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, আপনারা ভালো থাকুন। আমার যদি কোনো আদিবাসী ভাই বোনেরা থাকে তাদের বলবো মারাঙ্গরুকে প্রণাম জানিয়ে জয় জগৎ। আমার খ্রিস্টান ভাই বোনেরা থাকলে বলবো গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমার পাঞ্জাবি ভাই বোনেরা থাকলে বলবো বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতেহ। আর সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আমার স্লোগান, আপনার স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হ্যালো বলবেন না, বলবেন জয় বাংলা। কেমন আছে? ঠিক আছে? আর উদ্বাস্তুরা জেনে রাখুন, সব উদ্বাস্তু নিঃশর্ত জমির দলিল আমি করে দিচ্ছি, কারণ আমি সবারটা রেকগনাইজ করে দিয়েছি। কোনো উদ্বাস্তুদের কেউ কোনোদিন উচ্ছেদ করতে পারবে না, আপনাদের কোনো রকম ক্ষতি হবে না। আমি পুরো আপনাদের প্রোটেকশন দেবো। এপার বাংলা ওপার বাংলা সব ভাই বোনেরা আমরা যারা এপার বাংলায় এসে আছি সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। हमारा झुटपीर का बहुत सारे मजदूर हो, इधर उधर हो, रिसरा में हो, चपदानी हो, चंदननगर में हो, डानलप में हो। आपका डानलप बीजेपी बंद करके रखा और वो डानलप का मालिक अभी बीजेपी का साथ दोस्ती कर रहा है। और वर्कर को, मजदूर को हमको 10,000 रुपया करके देना पड़ता है महीना में। हम कहा था हम उसको एक्विजिशन करके लेंगे, हम उसको उसको हम चलाएंगे, लेकिन सेंट्रल गवर्नमेंट हमको परमिशन नहीं दिया है।
मजदूर भाइयों बहनों, झूठ मिल सब हम खुल के रखा है। आप लोग अच्छा से काम कीजिए। आप बीजेपी को वोट मत दीजिए। जो बिहार का लड़का इधर में रहता है, जो यूपी का लड़का इधर में रहता है, जो बाहर का लड़का इधर में रहता है, वो आप बंगाल से भी ज्यादा बंगाली हो। इसी के लिए बंगाल का साथ आपको भी वोट देना है जोड़ापुर में। अगर जिंदगी में अच्छा रहना है, सच्चा रहना है, तो जोड़ापुर में वोट देना है। ठीक है? जो हमसे टकराएगा चुप चुप हो जाएगा, पता है? আপনাদের সবাইকে বলি, ও চাপদানি তো বললাম, চাপদানি থেকে বিজেপিকে রপ্তানি করে দিতে হবে আর তৃণমূল कांग्रेस আমদানি করে দিতে হবে। चापदानी का जो वोटर है, मैं आप लोगों को कह रहा हूँ, अरिंदम है, पता है? चापदानी में हर वोट अरिंदम को देना है। मैं झूठ मिल चाहे हो, चाहे जो भी मिल हो, मैं आप लोगों को मदद करेंगे। और अब्दुल मन्नान को वोट मत दो, वो कुछ नहीं करते हैं, बीजेपी का साथ मिलकर काम करता है। अब्दुल मन्नान सीपीएम का साथ मिलकर काम करता है। हमको असेंबली में बहुत तंग करता है, कोई काम का काम नहीं करते हैं। हर रोज बीजेपी का साथ मिलते हैं, बीजेपी का सब लोग उसको घर ले जाते हैं। अगर चापदानी, हमारा ये भाषण चापदानी में जरूर सुनाओ। हमारा अगर भाषण सुनना है तो चापदानी को, हर इंसान को, हर माँ बहन को हम कहेंगे कि आप भी आपका वोट तृणमूल कांग्रेस में जोड़ापुर में दो, अरिंदम को दो। आपको जो भी करना है मैं आपको कर दूंगी, लेकिन अब्दुल मन्नान को बार बार आप वोट मत दो। वो देने से हमारा तृणमूल का कोई काम नहीं होगा और जिंदगी भी ऐसा नहीं सच्चा रहेगा, ये पता होना चाहिए। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ভালো থাকবেন। চাপদানি সিটটা আমাদের দেবেন তো? শ্রীরামপুর মা বোনেরা ঠিক দেবেন তো? কিন্তু দেখুন, যেখানে মিটিংয়ে যাই এত চিৎকার করি, কেউ আমাকে এক কাপ চা খাওয়ায় না। সৌরভ কিন্তু আমার সাথে সারাক্ষণ সিকিউরিটির কাজ করে। ওর বউ আমাকে আগের বার এক কাপ চা খাইয়েছিল, কিন্তু এবারে কি ভুলে গেছে? আমার কিন্তু মনে থাকে, আমি কিন্তু ভুলি না, জানেন তো। আমি ঠিক এখন নিচে যাব, আপনারা আমাকে এক কাপ চা খাওয়াবেন, তবে আমি আর একটা মিটিংয়ে যাবো, নাহলে আমি যাবো না। ভালো থাকবেন। এটা শ্রীরামপুরের দাদা, দেখেছেন, চাও চেয়ে খেতে হয়, পয়সাটা আমরা কিন্তু চেয়ে নিতে পারে। একটু প্রেসকে চা খাও আর একটু আমায় চা খাও। ভুলে গেছে দিলীপ না? দিলীপকে আসলে এত তং করেছে না, চাপ চাপ আছে, কাজের চাপ। ওই শয়তানগুলো খুব চাপ দিয়েছে, বাম্বু দিয়ে পিটিয়েছে, আমার সুজাতা মণ্ডলকে পিটিয়েছে। আমি এগুলো বুঝে নেবো ইলেকশনের পরে। ইলেকশনের পরে তো আর কেউ থাকবে না, সব হাওয়া হয়ে যাবে। আর তখন আমার ধাওয়া, রাজনৈতিক ধাওয়া, আমি রবীন্দ্রনাথ শোনাবো, নজরুল শোনাবো, কত কি শোনাবো। বাকিটা আমরা শুনিয়ে দেবো এবারে, খুব ভালো করে গান শোনাবো, আবার কীর্তনও শুনিয়ে দেবো। অদিতি মুন্সি ভালো কীর্তন গায়, ও আমাদের হয়ে কন্টেস্ট করছে, ওকে এনে গান শুনিয়ে দেবো আপনাদের। জানো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। চললাম, আবার দেখা হবে। চা দেয়নি।